কিছু কিছু কাস্টমার আছে যাদের কেক বানাতে অনেক বেশি ভালো লাগে। যেমন এই কেকটা যার জন্য বানিয়েছি সে আমার অনেক ভালো একটা কাস্টমার। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। 1 পাউন্ড একটি চকলেট কেক আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই কেকটি যেরকম ছিল স্পঞ্জ সেরকমই ছিল সফট আর অনেক অনেক ফ্লাফি। আর স্পঞ্জ কেক আর ফ্লাফি কেক যদি স্পঞ্জ বা ময়েস্ট না হয় তাহলে কিন্তু একটুও ভালো লাগে না। আমার কেক যেদিন ময়েস্ট বা ফ্লাফি বা স্পঞ্জ না হয় আমার একটুও ভালো লাগে না। এবার আমি এখানে 10 ইঞ্চি একটি বোর্ড নিয়েছি। আর বোর্ডে আমি প্রথমে একটু ক্রিম দিয়ে তারপরে আমি প্রথম লেয়ার বসিয়ে দেবো। আর আমি এটাকে 3 লেয়ারে কেটে নিয়েছিলাম। তারপর সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে দেবো। আর ক্রিমটা ছিল অনেক বেশি আমি এই ক্রিমটা ছিল বেবি রেড ক্রিম, তার সাথে আমি চকলেট গানাশ আর চকলেট ইমোশন দিয়ে এই ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম। আর অনেক ইয়ামি ছিল এই ক্রিমটি। তারপরে আমি চকলেট গানাশ দিয়ে দিলাম। আর আমার অনেক ভালো কাস্টমার বলতে খুবই ভালো কাস্টমার এই কাস্টমারটি। সে শুধু নিজে অর্ডার নেয় মানে করে না, এবং তার আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবাইকে আমার এই বিজনেস ব্যাপারে জানাবে, বলবে আমার কেক অনেক ভালো হয়, কেক খুব সুন্দর হয় এবং খেতেও টেস্টি হয় এবং আমি কম দামে সেল করি, সবগুলো উনি সবার কাছে বলবে। যার কারণে উনি আমাকে কিন্তু অনেকগুলো অর্ডার এনে দিয়েছে। আর কিছু কিছু মানুষের প্রতিদান কখনো ভোলা যায় না। আর এই আপুটা মানে সেরকম কোনো ভালো বা বড় জব করে, সে একজন গার্মেন্টস কর্মী। সো তারপরও সে আমার জন্য যতটুকু করেছে আমি অনেক বেশি হ্যাপি। আসলে অনেক মানুষের মন অনেক বড় থাকে, অর্থ থাকলেই যে মানুষের অনেক কিছু মন বড় থাকে বা ভালো হয় সেরকম না। আপুটা অনেক বেশি ভালো। আর সে সবসময় আমার কাছ থেকে কেক নেবার সময় কখনো দামাদামি করে না। অত সে একজন মাত্র গার্মেন্টস কর্মী, সে আমি যে দাম বলি ওই দামই সবসময় নেওয়ার চেষ্টা করে। বলে আপু আপনি অনেক কষ্ট করে বানান, আমরা যেরকম একটা পোশাক অনেক কষ্ট করে বানাই ঠিক আপনিও সেরকম কেক কষ্ট করে বানান। মানে এরকম কথা শুনলে না কাস্টমারের কাছ থেকে মন খুব ভালো হয়ে যায়। কথা বলতে বলতে ক্র্যাম্পুটিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এখন বেশি করে ক্রিম দিয়ে আমি ফিনিশিংয়ের কাজ করব। আর ফিনিশিংয়ের জন্য আমি সবসময় পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ইউজ করি না, আমি এরকম প্যান্ট ল্যাপ দিয়ে অল্প অল্প ক্রিম দিয়ে তারপরে ফিনিশিংয়ের কাজ করি। আমার কাছে এইটা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় পাইপিং ব্যাগে ক্রিম দিয়ে করলে মানে ক্রিমটা বেশি পরিমাণে পড়ে যায় আর বেশি লাগে। আর আমরা প্যান্ট ল্যাপ দিয়ে দিলে আমার মনে হয় আমি ঠিক মতন বা আমার লেয়ারগুলো এক প্রসেসে বা একই রকম আমার মনে হয় আমি দিতে পারি। এক একজনের এক এক ধরনের কাজ, আমার কাছে এটাই ভালো লাগে। অনেক আপুরা কিন্তু পাইপিং ব্যাগে দিয়ে খুব সহজ মনে করেন। এখন এখানে আমি চকলেট গানাশ দিয়ে দেবো। আর আপু এই কেকটা অর্ডার করেছিল ওনার বোনের ছেলের জন্য। দুঃখের বিষয় হলো আপুর এই বোনের ছেলের যে বাবা, ও আপনার যে আমাদের জুলাই মাসের যে ছাত্র আন্দোলনে অনেক লোক মারা গেল, তখন ওনার বাবাও আমাদের এই ছাত্র আন্দোলনের সময় মারা গেছে বা শহীদ হয়েছেন বলতেই পারেন। এরকম কতজনের বাবা, কত ভাই বোন যে আমাদের এই জুলাই আগস্টে মারা গেছে আল্লাহ ভালো জানে। যাই হোক, ওনার জন্য আমার অনেক দোয়া রইল। আর আপনারা ওনার জন্য দোয়া করবেন, ওনার বাচ্চাদের জন্য আমার অনেক দোয়া রইল। আল্লাহ যেন ওনাদেরকে হেফাজতে বা খুব সুন্দর রাখে। এবারে আমি কথা বলতে বলতে খুব সিম্পল ডেকোরেশন করলাম, কারণ এই সময় আমি বাসায় ছিলাম না, আমি ছিলাম মানে আমি বেড়াতে আসছিলাম, সেই ফাঁকে আমি বাসায় কেকটা করে রেখে গিয়েছিলাম। সো এত মানুষের ভিড়ে বা আমি এক জায়গায় যাব, এর মধ্যে আমার কেকটা বানানো খুব কষ্টকর হয়েছিল, তাই অনেক সিম্পল ডিজাইন করেছিলাম। আর কেকটার মশলার ডেকোরেশন করার পর মশলা অনেক সুন্দর লাগতেছিল। তো অনেক ব্যস্ততার কারণে আমি ফাইনালি শেষ পর্যায়ে কেকের ভিডিওটা করতে পারিনি। আর হ্যাপি বার্থডে লিখতে গিয়ে আমার অনেক খারাপ অবস্থা ছিল। আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।